ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর কবির হোসেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং মেডিকেল সেন্টারের ডাইরেক্টর। আমি মাননীয় উপাচার্য একটা কমিটি করে দিয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে যেন চলে এবং পরীক্ষাগুলো হয়, আমি তার আহ্বায়ক। সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের একাডেমিক কাউন্সিল নির্দেশনা এবং সবাই সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। যেমন আপনার মেডিকেল সেন্টারের যে বলছেন যে স্বাস্থ্য সেবাটা, আমরা প্রত্যেকটা ছাত্রের জন্য তাদেরকে একদম নিশ্চিত কোনো যেন তাদের স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়, সেজন্য তারা যদি ক্লাসে বসে ডিস্টেন্স মেনে এবং মাস্ক পরে যদি কখনো কোনো কেউ অস্বস্তি ফিল করে, তাহলে তাদের জন্য সিক বেডে মেডিকেল সেন্টারের ব্যবস্থা রাখা আছে। শুধু তাই না, যে ছাত্র যাবে সে একটা পিপি পরবে, যে টিচার যাবে উনিও পিপি পরবেন, আর ডাক্তার যিনি থাকবেন উনিও পিপি পরবেন। এটা ওয়ান টাইম পিপি, ওই ছাত্র পরীক্ষার পরে পুরা সেট আবার চেঞ্জ করে ফেলা হবে। এই ব্যবস্থা মেডিকেল সেন্টারে রাখা আছে। এবং যদি কাউকে আইসোলেশনেও রাখতে হয়, যে না তাকে আইসোলেশনে রেখে পরীক্ষা দিতে হবে, তাহলেও আমাদের 4টা বেড রেডি আছে আইসোলেশনের জন্য। অর্থাৎ আমাদের পরীক্ষা যেন সুন্দরভাবে হয়, তার যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। 2টা অ্যাম্বুলেন্স সারাক্ষণ আমাদের আছে, যাকে দরকার প্রয়োজন হবে তাদেরকেই আমরা মেডিকেল সেন্টারে নিব, ওইখান থেকে লাগলে আমরা শহরের হাসপাতালে শিফট করব। পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে পরীক্ষা হচ্ছে। এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের খুব সুন্দর পরীক্ষা হচ্ছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। অনেক ধন্যবাদ। তো পরীক্ষার শুরুর আগে কয়েক দফায় আর কি আমরা ছাত্রদের সাথে ওইভাবে বসছি। তো এখানে আমাদের 3টা ব্যাচের পরীক্ষা শুরু হয়েছে। একটা হলো 16-17 ব্যাচ, 2016-17 ব্যাচ অনার্স, ওই ব্যাচের 4-1 আজকে থেকে শুরু হলো, আর 4-2 শুরু হবে তারপরে, 4-1 পরীক্ষা শেষ হওয়ার পরে। মাস্টার্সের পরীক্ষা হবে 24 তারিখ। এই 3টা ব্যাচ, মাস্টার্স বলতে এখন 2টা মাস্টার্স, একটা হলো 19-20 ব্যাচ, আরটা হলো 18-19। তো এই 3 ব্যাচের সাথে আমি কয়েক দফায় তাদের সাথে বসছি, তাদের যথেষ্ট রেসপন্স পাইছি। এবং আমার মনে হয় আজকের উপস্থিতি দেখলে লক্ষ্য করা যাবে অলমোস্ট প্রায় 100% ছাত্রের উপস্থিতি আছে। তো তারা স্বাস্থ্যবিধি মেনেই ডিপার্টমেন্টে আসছে। পরীক্ষা হলে আজকের যে পরিবেশ সব কিছু দেখে মনে হলো সব কিছু অনুকূলে। তো আলহামদুলিল্লাহ, তা আমরা মনে হয় আজকের যে পরিবেশ, আজকে যে পরীক্ষা শুরু করতে পারলাম, তো এই সব কিছু অনুকূলে এইভাবে থাকলে আজকের দিনটা যদি যেভাবে যাচ্ছে, তা আমার কাছে মনে হয় বাকি সবগুলো পরীক্ষা আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আমরা সুন্দর মতো শেষ করতে পারবো। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এই ধরনের আমাদের একটা টেনশন ছিল, আসলে আমাদের অনেক স্টুডেন্ট, তো তারা কোথায় থাকবে। এখানে যেহেতু একটা কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত আছে সরকারের থেকে যে হলগুলো খোলা যাবে না, তো সেই বিষয়ে আবার আমাদের পরীক্ষাও শেষ করতে হবে। তো এমত অবস্থায় আমরা একটু টেনশনে পড়লাম। তো ভিসি মহোদয় আমাদের সাথে বসছেন কয়েক দফায়, পরে একটা সিদ্ধান্ত আসলো যে এখানে যেহেতু হল খোলা যাবে না, নিজস্ব উদ্যোগে ছাত্র থাকতে হবে। তো বিভাগীয় প্রধান বা বিভাগ ইচ্ছা তারা একটু সহযোগিতা দিবেন আবাসিক এই বিষয়ে কোনো যাতে সমস্যা না হয়। তো সেই লক্ষ্যে আমি 3 ব্যাচের আমাদের স্টুডেন্ট, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট কতজন আমি লিস্ট করলাম, তাদের সাথে কয়েক দফায় বসলাম। বসে তারপরে আমি আমাদের ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর কবির হোসেন স্যার সহ আমরা এখানে আবাসিক এই বিষয়টা খুব সুন্দর মতো ওইভাবে পরীক্ষার আগে আমরা সম্পন্ন করতে পারছি। এবং এমতো কেউ আমাদের মধ্যে ফিমেল টিচার আছেন যারা এই পরীক্ষার সময় বেশ কিছু ছাত্রীকে কিন্তু থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 28টা ডিপার্টমেন্টের মধ্যে আমরা মনে হয় আমাদের ছাত্রীদেরকে আমরা আবাসিক নিজস্ব উদ্যোগে এবং তাদের সহযোগিতায় সুন্দর মতো একটা ব্যবস্থা করতে পারছি। এবং কোনো সমস্যা নাই, আমাদের আবাসিক কোনো ছাত্রীদের কোনো সমস্যা নাই। ইভেন ছাত্ররাও ওইভাবে তাদের যার মতো করে ওইভাবে তাদের পরীক্ষা যাতে সুন্দর মতো শেষ করতে পারে, তাদের থাকার ব্যবস্থা তারা তাদের উদ্যোগে করে নিয়েছে। এবং আমরা আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয় সকল শিক্ষক এটা তদারকি করছি, তদারকি করে যাতে ওই ধরনের আমাদের কোনো শিক্ষার্থী যদি তাদের আবাসিক এমন কোনো সমস্যা পড়ে, এমনকি আর্থিক একজন ছাত্রীর সমস্যা হয়ে গেছিলো করোনাকালীন সময়, একজন ছাত্রীর বাবা টাকা নাই,
তখন আমরা কি করলাম, আমাদের উদ্যোগে একটা অর্থেরও কিছু ব্যবস্থা করে দিলাম এবং তাদের থাকারও একটা ওইভাবে ব্যবস্থা করে দিছি। তো আজ পরীক্ষা দিতেছে সে। তো আমাদের এখানে সম্পূর্ণ সেফলি এবং যারা যে জায়গায় অবস্থান করতেছে, আমরা কিন্তু আমাদের বিভাগের প্রায় সকল শিক্ষক আমরা কিন্তু মানে তদারকি করতেছি যাতে তাদের কোনো ওইরকম কোনো সমস্যা না, সমস্যা হইলেই আবাসিক কোনো সমস্যা হইলে এটা আমরা আশা করি আমরা এটা ফেস করতে পারবো।